Bolt finds the gap. There's the winning runs. It does the job. Does Khushdil Shah yet again. বিপিএলে উঠছে রংপুর, ডুবছে ঢাকা, যুদ্ধে নেমে ভয় পান না নাহিদ রানা। মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন এনজয়তে করবো। 4 মাস আগে যেইভাবে শুরু হয়েছিল ওই সময় আমার একটা অফার এসেছিলেন, বোর্ড ডাইরেক্টর বা সিলেকশন প্রসেস, যে এই জিনিসগুলা হয়তো বা একদম শেষের দিকে। বিসিবি পরিচালক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আশরাফুল। ক্রিকেট অপারেশনসের দায়িত্বে ফিরতে আপত্তি নেই আকরাম খানের। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি জহির সাগর। শুরুতেই জানাবো সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর। আসরে পাল্লা দিয়ে এগোচ্ছে রংপুর ও ঢাকা, তবে বিপরীত দুই পথ দুই দলের। রংপুর টানা 5ম জয় তুলে নিতে 7 উইকেটে হারিয়েছে ক্যাপিটালসকে, আর চতুর্থ হারে সমালোচনার মুখে শাকিব খানের দল, যে ম্যাচে ওয়াইড আর নো দিয়ে সমালোচিত ঢাকার দুই বোলার। বিপিএলে ঢাকা আর খালেদ মাহমুদ যেন ব্যর্থতার প্রতীক। নাম আর ফ্র্যাঞ্চাইজি বদলালেও সাফল্য ধরা দেয়নি। দুর্দান্তর শেষ 11 ম্যাচ আর ক্যাপিটালসের প্রথম 4 মিলে টানা 15 ম্যাচ হেরেছে ঢাকা। দুদলেই হেড কোচ খালেদ মাহমুদ। তবে ঢাকার হার সংখ্যায় চাপা পড়তে পারে না রংপুরের কীর্তি। টানা 5 ম্যাচ জিতে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। সবাই টিমের মধ্যে এনজয় করি, টিম মাঠে বলেন মাঠের বাইরে বলেন, টিম আমাদের বন্ডিংটা অনেক ভালো, তো ওই জিনিসটা মাঠে কাজে দিচ্ছে। টিম বন্ডিং এর সাথে রংপুরের শক্তি তাদের বোলাররা, যা আরও একবার প্রমাণ হয়েছে। নাহিদ রানা গতি কমিয়েছেন, 1 ওভারে 4 ওয়াইড দিয়েছেন, তবুও তিনি সফলতম রাইডার। ম্যাচে 3টি আর টুর্নামেন্টে 9 উইকেট। মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন এনজয়তে করবো। আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন, ফিটনেস, এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছে, এবং বিসিবি যেসব শিডিউল দিচ্ছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। সকালে সিলেট পৌঁছে দুপুরে মাঠে নেমেও ঢাকার ভাগ্য বদলাতে পারেননি জেসন রয়। লিটন দাস তার অফ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ব্যাট বয় সাব্বির রহমান প্রায় 2 বছর পর টি-20 খেলার সুযোগ পেয়ে করেছেন 7 বলে 2 রান। কোচের প্রিয় মোসাদ্দেক আগের দিন দল পেয়ে একাদশে ঢুকে গেলেন, কিন্তু বাকিদের মতোই ব্যর্থ। তাই 6 পরিবর্তন এনেও পরিবর্তন হয়নি দলের আর ফলের। 111 রানে গুটিয়ে গিয়ে ম্যাচটা সেখানেই হাতছাড়া ঢাকার। তার উপর বোলিং লাইনে যখন আমির হামজা, আলাউদ্দিন বাবু, থিসারা পেরেরার মতো অখ্যাতরা, তখন আশায় দুরাশা। সঙ্গে স্পিনার হয়েও বাহাতি আমির হামজার এমন নো বল জন্ম দিয়েছে প্রশ্নের। ঠিক একইভাবে আলাউদ্দিন বাবুর হ্যাট্রিক ওয়াইড নিয়েও কথা কম হচ্ছে না। ব্যাটিংয়ে রংপুরের হয়ে অ্যালেক্স হেইলস আর খুশদিল শাহ আনন্দের তুফান ছড়িয়েছেন শাকিব খানের দলের বিপক্ষে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিপিএল এ রংপুরের সাফল্যের রহস্য তাদের দলগত ঐক্য। মোহাম্মদ আশরাফুলের চোখে ক্রিকেটার থেকে কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে চলেছে 2017 চ্যাম্পিয়নরা। আপাতত কোচিংকে উপভোগ করছেন সাবেক অধিনায়ক, তাই ফিরিয়ে দিয়েছেন বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব। সিলেটের আশরাফুলের সাথে কথা বলেছেন রিদওয়ান শুয়েব। দর্শক, আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সফলতম দল এখনো পর্যন্ত বিপিএল এর রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ, সহকারী কোচের দায়িত্বে আছেন তিনি, সবাই তাকে চেনেন, আশরাফুল। মোহাম্মদ আশরাফুল আছেন আমাদের সাথে। আশরাফুল, জানতে চাই, রংপুর রাইডার্স দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, সবগুলো ম্যাচ তারা এখনো পর্যন্ত জিততে পেরেছে, এই সাফল্যের রহস্য কি? না, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। এটার মূল রহস্যটা আমার কাছে মনে হয় যে আসলে বিপিএল শুরুর আগে আমরা গ্লোবাল টি-20 খেলতে গিয়েছিলাম গায়ানাতে। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ উইন করে চ্যাম্পিয়ন হয়ে আসাটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আমাদের বন্ডিংটা খুব চমৎকারভাবে হয়েছে। আমাদের সবচেয়ে শক্তির যে জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের নাম্বার 4 থেকে শুরু করে নাম্বার 8 যে 4জন খেলছেন, নাম্বার 4, 5, 6, 7, 8, এই যে 5জন ক্রিকেটার সবাই অলরাউন্ডার। এটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য।
একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আশরাফুল, আমরা ফারুক আহমেদের কথা শুনছিলাম, বিসিবি সভাপতি। তিনি বলছিলেন যে এক ধরনের স্কারসিটি রয়েছে ডিরেক্টরদের মধ্যে, যেহেতু খুব অল্প সংখ্যক ডিরেক্টর এই মুহূর্তে বোর্ড পরিচালনা করছেন। আপনার বোর্ডে আসার ইচ্ছা আছে কিনা, ডিরেক্টর হওয়ার ইচ্ছা আপনার কতটুকু, যেহেতু একটা স্কারসিটি রয়েছে এই মুহূর্তে? না দেখেন, আসলে শুরুর দিকে 2 মাস বা 4 মাস আগে যেইভাবে শুরু হয়েছিল ওই সময় আমার একটা অফার এসেছিলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমি ক্রিকেট ছাড়ার পরে কোচিং লাইনে আসতে চাই, তো এই মুহূর্তে আসলে আমি ক্রিকেট কোচিং লাইনেই থাকতে চাই, কারণ আমি এনজয় করছি এই জিনিসটা। বোর্ড ডাইরেক্টর বা সিলেকশন প্রসেস যে এই জিনিসগুলা হয়তো বা একদম শেষের দিকে, যখন আমি বেঁচে থাকবো শেষের দিকে করার ইচ্ছা আছে। ওভারঅল এবারের বিপিএলটা সোফার এখনো পর্যন্ত কেমন দেখলেন? গ্রাউন্ডসম্যানরা খুব চমৎকারভাবে উইকেটগুলো তৈরি করছেন, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, এবং লোকাল প্লেয়াররা ভালো করছেন। এটার ক্রেডিট ডেফিনেটলি ক্রিকেট বোর্ডকে দিতে হবে, কারণ বিপিএল শুরুর আগে এনসিএলটা শুরু করেছেন, সেই কারণে আমাদের লোকাল প্লেয়াররা কিন্তু ভালো ফর্মে আছেন। অসংখ্য ধন্যবাদ আশরাফুল আপনাকে। দর্শক, আশরাফুলের কথা শুনছিলেন, এবং এখান থেকে আমার মনে হয় এবারের বিপিএলটা একটা নতুন ধারা তৈরি করছে, অন্তত ব্যাটারদের ক্ষেত্রে। এখান থেকে অনেকগুলো টি-20 ব্যাটার উঠে আসবে, সেই প্রত্যাশা সবাই করছে। সিলেট থেকে রেদওয়ান শোয়েব, চ্যানেল 24। বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যস্ত সিলেট। তাদের সবশেষ সংগ্রহ দর্শক, তারা 125 রানে গুটিয়ে গেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের ব্যাটিংয়ে নামা সিলেট 0 রানে হারায় ওপেনার রনি তালুকদারকে। আরেক ওপেনার রাকিম কর্নওয়ালকে থামান শাহিন শাহ আফ্রিদি। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জাকির হাসান ও জর্জ মুন্সে। 28 রানে মুন্সেকে আউট করে 49 রানের জুটি ভাঙেন জাহানদাদ খান। পাকিস্তানি পেসারের আরও 2 শিকার অ্যারন জোন্স ও জাকের আলী। এরপর রিশাদ হোসেন তুলে নেন 3 উইকেট। 13 রানে 6 উইকেট হারিয়ে ধসে পড়ে সিলেটের ব্যাটিং। তবে অধিনায়ক আরিফুল শেষ ভাগে 29 বলে 36 রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে, তবে শেষ পর্যন্ত 135 রানে অল আউট হয়। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ থাকছেন হাভিয়ের কাবরেরা, তবে সেটা স্বল্প মেয়াদের জন্য। স্প্যানিয়ার্ড কোচের সাথে চুক্তি নবায়ন করতে চলেছে বাফুফে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ পর্যন্ত আপাতত থাকতে পারেন তিনি। তারপর দীর্ঘমেয়াদে ভাববে বাফুফে। এর আগে 3 বছর জাতীয় দলে দায়িত্বে ছিলেন হাভিয়ের কাবরেরা। বাফুফে থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্র নিশ্চিত করেছে। আর বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুও ইঙ্গিত দিয়েছেন কাবরেরার অধীনে মার্চেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। অবশেষে মোহামেডান জুজু কাটলো আবাহনীর। 6 ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারালো আকাশী নীলরা। ফেডারেশন কাপে 1-0 গোলের কষ্টার্জিত জয়ে সাদা কালোদের টপকে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে মারুফুল হকের দল। 3 ম্যাচে 2 হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আলফাজ আহমেদের মোহামেডান। কুমিল্লা থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। বর্ণিল বছর শুরু আবাহনীর। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারালো 6 ম্যাচ পর। লিগে হারের প্রতিশোধ, ফেডারেশন কাপে 2 হারে কঠিনতর সাদা কালোদের শেষ 4 সমীকরণ। কুমিল্লায় মর্যাদা আর প্রতিদ্বন্দ্বিতায় জমাট ম্যাচ হলেও গ্যালারিতে তার ছোঁয়া নেই, দর্শক একেবারে কম। ইনজুরি কাটিয়ে ফেরা মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে আটকে রাখার চেষ্টায় সফল আবাহনী রক্ষণ, তাতে সুফলও মিলেছে। মোহামেডান খেলতে পারেনি স্বাভাবিক খেলা, ছিল ভুল পাসের ছড়াছড়ি। গোলশূন্য প্রথমার্ধ, 2 অর্ধেই একে অপরের ওপর চড়াও হয়েছেন দুদলের ফুটবলাররা। বিরতির পর মোহামেডান লড়েছে সমান তালে। মধ্যমাঠে মুজফফর পার্থক্য তৈরি করেছেন। তবে পুরো মৌসুমের মতোই দৃঢ়তার প্রতীক মিতুল মার্মা। 65 মিনিটে আবাহনী গোলরক্ষকের কারণে গোল বঞ্চিত মইনুল ইসলাম, পয়েন্ট বঞ্চিত মোহামেডান। হাল ছাড়েনি আবাহনী। 74 মিনিটে তারই সুফল মোহাম্মদ ইব্রাহিমের গোলে। শুধু রেডলকি ভাঙেননি, আবাহনীকে এগিয়ে নিয়েছেন শেষ 4-এর পথে। প্রতিশোধ মিশনে আবাহনী